চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে তার দেশেরই উপকার। এছাড়া দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে মূল্যস্ফীতি নামিয়ে আনা হবে ৫% নিচে। মঙ্গলবার গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব কথা বলেন। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। গুগল মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসির মাধ্যমে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট বা গুগল পে। মঙ্গলবার গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর গুগল পেকে স্বাগত জানিয়ে বিদেশিদের কাজ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। চট্টগ্রাম বন্দর 10 থেকে 20 বছর বিদেশিদের কাছে দেয়া হলে তা দেশের জন্যই মঙ্গলজনক বলেও মন্তব্য করেন তিনি। যে পোর্টটা যদি বিদেশিরা যদি নিয়ে এসে 10 বছর 20 বছর থেকে এটাকে যদি ঠিক মতো করে দিয়ে যায়, পরে তো আমরাই এটাকে নেব এবং আমরা যে দক্ষতা অর্জন করবো, যে ম্যানেজমেন্ট স্কিলটা অর্জন করবো, সেটা দিয়ে কিন্তু আমরাই হয়তো ভবিষ্যতে অন্য দেশের পোর্ট চালাতে পারবো। এই যে পরিবর্তনগুলো, এগুলো তো ওয়েলকাম করতে হবে। গভর্নর জানান, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমিয়ে এনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। গুড গভর্নেন্সের চেষ্টা করছি। আপনারা জানেন ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে গেছি। আমরা সামনে IFRS 9 করতে যাচ্ছি, যেটা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে মডার্নাইজ করবে। আমরা রিস্ক বেসড সুপারভিশন চালু করতে যাচ্ছি। আমি চাচ্ছি এটাকে 5% নিচে কমিয়ে আনতে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 6.5 ইত্যাদি। গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশরুর আরেফিন সহ ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হোসনে খালেদ, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।